हाय আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে কালকি 2898 এডি এই ছবিটার সম্ভবত কালকে একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে সকাল 10টার সময়। এটাতে তারা ট্রেলার কবে আনবে সেরকমও কিছু বলতে পারে বা কোনো গ্লিমসও তারা ছাড়তে পারে। এটা অফিসিয়াল আপডেট। দেখার কালকে কালকি 2898 এই ছবিটার পক্ষ থেকে কী সারপ্রাইজ থাকে এবং দেখার সেই গ্লিমসটা আমাদের কতটা এক্সাইটেড করে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি তো এটা একটা খুব মানে অডিয়েন্সকে হতবাক করবে, কিছু অডিয়েন্সকে খুব খুশি করে দেবে, খুব এক্সাইটেড হবে তারা যে যদি এরকম হতো কী ভালো হতো। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা একটা প্ল্যান করেছিল অ্যানিমেল ছবির জন্য, যে যখন ওই সিকোয়েন্সটা রয়েছে না রণবিজয় ও হসপিটালাইজ হবে, তো ওই যে জায়গাটা সেখানে যখন হাসপাতালে তার চিকিৎসা হবে তখন একজন ডাক্তার আসবে এবং সেটা হচ্ছে শাহিদ কাপুর এবং সে পুরো ড্রাঙ্ক অবস্থায় রয়েছে এবং অপারেশনের পর রণবীর কাপুরের ক্যারেক্টার ওকে জিজ্ঞাসা করবে তোমার নাম কি, তখনও বলবে যে আমার নাম সারা দেশ জানে, সবাই জানে, সকলে চেনে আমাকে, আমার নাম কবির সিং। তখন ওকে জিজ্ঞাসা করবে তোমার নাম কি, তখন রণবীর কাপুরের ক্যারেক্টারটা বলবে আজকের পর থেকে আমার নাম সবাই জানবে। তো এই যে একটা মেগা ক্রস ওভার এটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্ল্যান করেছিল অ্যানিমেলের জন্য, যেটা ফাইনালি হয়নি, তবে সম্ভবত এরকম কিছু একটা প্ল্যান করছে এর পরের পার্টের জন্য। তো দেখার সেটা যদি হয় অডিয়েন্স কীরকমভাবে সেটা রিয়্যাক্ট করে, অডিয়েন্স সেটা কীরকমভাবে পছন্দ করে। তবে সেটা যদি হয় অডিয়েন্স সিনেমা হলে পাগল হয়ে যাবে যদি শাহিদ কাপুরের কবির সিংয়ের ক্যারেক্টারের কেমিউ থাকে অ্যানিমাল পার্কে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, রানী মুখার্জির পরবর্তী ছবি সোনালি বোসের সাথে। সোনালি বোস যিনি খুব ভালো একজন ফিল্ম মেকার, যিনি এর আগে দ্য স্কাই ইজ পিঙ্ক সেই ছবিটা বানিয়েছেন। তো তার সাথে একটা ফ্যামিলি ড্রামা করছে রানী মুখার্জি এবং ছবিটা যেরকম ধরনের ফ্যামিলি ড্রামা আমরা দেখি সেরকম ধরনের ফ্যামিলি ড্রামা নয়। দেখার এই ছবিটা হয় কেমন। কালকি 2898 এডি এই ছবিটাতে অভিনেতা অভিনেত্রীদের একটা ভিড় তো রয়েছে, সঙ্গে ছবিতে কেমিউর একটা ভিড় রয়েছে এবং আনএক্সপেক্টেড, মানে এদের কেমিউ হবে এটা আশাই করা যায় না। এদের কেমিউর কথা শোনা যাচ্ছে অ্যান্নাবেন, আনন্দ বিধত, গৌরব চোপড়া, ডিরেক্টর এস রাজামৌলি, ডিরেক্টর রামগোপাল বর্মা, পশুপতি, দুলকার সালমান, বিজয় দেবরকোন্ডা, নয়নতারা, রাজেন্দ্র প্রসাদ, মৃণাল ঠাকুর, নানি, ব্রহ্মানন্দ, শোবানা, আদিপ রাওয়াত, এরকম একটা হিউজ স্টার কাস্টের কেমিউ রয়েছে কালকি 2898 এডিতে। জাস্ট ভাবো এই ছবিটায় তারা কী ভিশনের সাথে আনছে এবং কী স্টার কাস্ট নিয়ে আনছে। মানে অডিয়েন্স প্রত্যেকটা মুহূর্তে এই ছবিটা যখন দেখবে কারো একটা ছোট্ট সিকোয়েন্সেও হাততালি সিটি যাতে দেয় সেরকম অ্যারেঞ্জমেন্ট তারা করেছে। এবার আমরা একটা ট্রেলার এবং একটা টিজার নিয়ে কথা বলবো। তো আজকে ভেনম দ্য লাস্ট ডান্স এই ট্রেলারটা ড্রপ করা হয়েছে, গতকালকে রাতে ড্রপ করা হয়েছে এবং এই ট্রেলারটা পাওয়ার প্যাকড পয়সা ওসুল ট্রেলার। আমি খালি হিন্দি ট্রেলারে যে পুরনো যে ভয়েস ওভার সেটাকে মিস করেছি, বাট ওভারঅল এই ট্রেলারটা ব্যাপক এঙ্গেজিং, একটা দুর্দান্ত ফান রাইডের ইন্ডিকেশন এবং শেষের যে ওই ঘোড়ার সিকোয়েন্সটা ফ্যাব, বা ওই যে জায়গাটা যেখানে ওই কুকুরগুলো সব ছেড়ে দেয় এবং প্রত্যেকটা মাথা ভেনাম চিবিয়ে খায়, ব্যাপক যতগুলো ফাইট সিকোয়েন্স সলিড। টম হার্ডির ওই যে ওপেনিং সিকোয়েন্সটা, জাম্পের সিকোয়েন্সগুলো ব্যাপক, ফুল মস্তির ট্রেলার, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, যেরকম অ্যাকশন সিকোয়েন্স, ফ্যাব। অক্টোবর মাসে এই ছবিটা যাতে সেই মজাটা দিতে পারে, সেই ট্রিটমেন্টটা দিতে পারে, এটার জন্য আমি বিভৎসভাবে এক্সাইটেড। এরপর আমরা কথা বলবো দুদিন আগে আসা অরো মে কাহা দম থা এই ছবির টিজার নিয়ে, যেখানে আমরা অজয় দেবগন এবং টাবুকে দেখতে পাচ্ছি। ছবিতে সাপোর্টিং কাস্টও খুব ভালো রয়েছে, যেখানে আমাদের জিমি শেরগিল রয়েছে, নীরজ পান্ডের খুব পছন্দের একজন অভিনেতা। তো নীরজ পান্ডের ছবি জুলাই মাসে আসছে, তার মধ্যে অজয় দেবগন টাবু আবার। অডিয়েন্স ছবিটা জাস্ট দেখবে, তার মধ্যে রোম্যান্টিক থ্রিলার এবং এই যে ক্যারেক্টারটা ও যে নিজের সংলাপের মধ্যে ইন্ডিকেশনটা দিচ্ছে যে এই যে দুজনের দূরত্ব বা তাদের সম্পর্কে ফাটল সেটা তাদের জন্য হয়েছে, বাইরের কারোর জন্য নয়। অরমে কাহা দম থা ওই যে হোলির সিকোয়েন্সটা এবং এত সুন্দর লাগে, দুজনের বয়স হয়েছে কিন্তু দুজনকে এত ভালো লাগে অন স্ক্রিন, এবং শেষের যে জায়গাটা কয়েদির কস্টিউমেও অজয় দেবগন তো রেঞ্জের অভিনেতা। এই ছবিটা যে ইমোশনাল রাইডটা বা ওর যে ট্রান্সফরমেশনটা আমাদের প্রমিস করছে ফাটাফাটি হোক এবং অজয় দেবগনকে নীরজ পান্ডে দারুণভাবে ট্রিট করুক। এর মিউজিক খুব ভালো হবে কারণ এই ছবির মিউজিক ডিরেক্টর এম কিরাওয়ানি। তো আমি মিউজিক থেকে হাই হোপ রাখছি, দেখার সেটা কেমন হয়। তো এই ছিল আজকের ভিডিও।
তোমরা যারা এই ভিডিওটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, যেন তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্ট্যাপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।